আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনকার নিউজ আপডেটগুলো নিয়ে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রথম যে নিউজটি দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ। রাজধানীর শেওড়াপাড়া থেকে বিজয় সরণি পর্যন্ত বৈদ্যুতিক ত্রুটি হয়েছে। সেটার জন্য পাল্টা কমেন্টস যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারকে। যে এখন বলছে যে যদি শেখ হাসিনা থাকতো তাহলে এমনটি হতো না। মানে শেখ হাসিনা নাই দেশে, সেজন্য দেশ সঠিকভাবে চলছে না, এইখানেই কমেন্টসগুলোতে সেরকমই দেখা যাচ্ছে। তবে সরেজমিনে যারা জিনিসটা দেখেছেন তারা দেখেছেন যে এই ত্রুটি আসলে কখন ঠিক হবে এরকম কোনো নির্দিষ্ট সময় নিউজটিতে প্রকাশ করতে পারেনি। আরেকটি নিউজ যথেষ্ট প্রশংসার দাবিদার রেখেছে। এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে, পজিটিভ কমেন্টস বেশি পড়েছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল করিম খান বলেন, যে সকল গ্যাস চুরি করে লাইন ব্যবহার করা হচ্ছে সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। জ্বালানি উপদেষ্টার এই মন্তব্য যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে এবং বলছে যে একটি কমেন্টস এর ভিতরে নেওয়া যায়, সেটা হচ্ছে যে বলছে যে চুরি করে অনেকে গ্যাস ব্যবহার করছে, অথচ যারা সঠিক লাইনে টাকার বিনিময়ে গ্যাস কিনবে তাদেরকে দিচ্ছে না। এখানে আসলে অফিসিয়াল যে জটিলতা তার বিরূপ মন্তব্য দেখা যাচ্ছে। তো মূলত নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে এবং প্রশংসনীয় কাজ বলেছে জ্বালানি উপদেষ্টার। আরেকটি নিউজ, এটি যথেষ্ট আলোচিত হয়েছে। ফ্যাসিস্টদের পতন হয়েছে এখন আমাদের মধ্যে অনেককে লক্ষ্য করা যাচ্ছে। 26শে এপ্রিল পঞ্চগড় জেলায় শেরেবাংলায় এক গণসমাবেশে এই কথা বলেছেন নুরুল হক নূর। এই নিউজটিতে যথেষ্ট আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। পাল্টা কমেন্টস, আসলে শালীন কমেন্টস খুব কম থাকায় নিউজটি নিলাম না। ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি। এই নিউজটিতে যথেষ্ট আলহামদুলিল্লাহ বলছে, এটা বলছে। আসলে ভারত পাকিস্তানের বিষয় তো আর নতুন করে কিছু নাই। ভারত শব্দটা যখনই একটি নিউজে আসে তখনই দেখি যে এদেশের সাধারণ যে মুসলমান, ভারতের যে মুসলমানদেরকে যেভাবে নির্যাতনের দেখছে, ভারতের কোনো পজিটিভ এবং নেগেটিভ কোনো শব্দটা শুনলে তারা সমানে কমেন্টস করে, আর সেগুলো সব ভারতের বিপক্ষেই যায়। আরেকটি আশ্চর্যজনক নিউজ হচ্ছে যে মিরসরাইয়ে বসত ঘরে মিলল 69টি গোকরা। খোঁজ নিয়ে জানা যায় যে দেলোয়ার ও আলী হোসেন ওমান প্রবাসী। 10 বছর তারা প্রবাসী থেকে বাড়িতে এসে ঘর নির্মাণ করবে, এমন সময় এক জায়গায় দেখছে 69টি ঘোকরা সাপের বাচ্চা। তো এই নিউজটিতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখানে কমেন্টসে দেখা যাচ্ছে অনেকে এর জন্য এই জন্য অনেকেই কমেন্টসে দেখা যাচ্ছে যে তাদেরকে দায়ী করছে, যাদের বাড়ি তারা জায়গাটা পরিষ্কার রাখেনি সেরকম। আর আরেকজন স্থানীয় এলাকার একজন কমেন্টস করেছে যে আমরা আসলে রাতে ঘুমোতে ভয় পাচ্ছি, কখন এসে কোথায় সাপ করে যায়। এই লোকগুলা জায়গাটা অপরিষ্কার রাখার কারণে এতগুলো সাপ এসেছে, অর্থাৎ প্রবাসী দুই ভাইকে দোষারোপ করা হচ্ছে। আচ্ছা, আরেকটি নিউজ যথেষ্ট প্রশংসিত হয়েছে, সেটা হচ্ছে জাতির কল্যাণে সংস্কার করতে আমরা একমত। ডক্টর তাহের রাষ্ট্র সংস্কারের প্রধান স্টক হোল্ডার হিসেবে জাতির জন্য কল্যাণকর প্রস্তাব বাংলাদেশ জামাতে ইসলামী প্রস্তাবটিতে একমত বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির নায়েবি আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের 26শে এপ্রিল সংসদ ভবনের এলডি হলে এক আলোচনা সভায় এটি বলেন। তো এটাতে যথেষ্ট প্রশংসনীয় কমেন্টস পড়েছে। আর নেগেটিভ কমেন্টস তো কিছু থাকবে বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকটি নিউজ যথেষ্ট চাঞ্চল্যকর আলোচিত সমালোচিত হয়েছে, এক্ষেত্রে ট্রল হয়েছে সবচেয়ে বেশি। পুরুষের জন্য এলো নতুন জন্ম নিরোধক একবার ব্যবহারে নিশ্চিত 2 বছর। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে অ্যাডাম নামে এই জন্ম নির্ভরটি 2 বছর কার্যক্ষমতা থাকবে। আসলে এটাতে যথেষ্ট হাহা রিয়েক্ট করেছে। আর এতে কয়েকটি কমেন্টসে দেখলাম যে এখানে পক্ষ বিপক্ষে যথেষ্ট নোংরা কথা বলছে, কমেন্টগুলো দেওয়া যাচ্ছে না।
আরেকটি নিউজ যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট আলোচনা হয়েছে, তবে ব্যাড কমেন্টসও ছিল, তবে ব্যাড কমেন্টসের পরিমাণ ততটা বেশি নয় সেখানে। সেটা হচ্ছে যে আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলছি আমরা তাই করব ইনশাল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক ভিডিও বার্তায় এই ইয়েটা দিয়েছেন, বলেছেন আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যথেষ্ট পজিটিভ কমেন্টস লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ কমেন্টস তো আছে, পজিটিভ কমেন্টস তো সবাই বলছে আলহামদুলিল্লাহ, এবং বলছে তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে, সাবেক আগামী রাষ্ট্রনায়ক এটা বলা হচ্ছে। আরেকটি নিউজ, নব্যতার সংকটে 6টি নদীর 54টি খাল পানি শূন্য। রাজবাড়ি দিয়ে প্রবাহিত এই নদীগুলোর ভিতরে 6টি পানি শূন্য, 54টি খালও। সেক্ষেত্রে পারিবারিক পরিবেশ বিপর্যয়ের কারণে আমাদের এটা হচ্ছে। আর বিশেষ করে ভারতের সাথে আমাদের যে সীমান্তে যে নদী প্রবাহগুলো আছে এগুলো তারা বাদ দিয়ে রেখেছে, তারা একটা আধিপত্য কারণে এই জিনিসগুলো হচ্ছে। আরেকটি নিউজ যথেষ্ট আলোচিত হয়েছে, এখানে ট্রল বেশি পড়েছে, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসররা এখনও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াহিদ ইসলাম রিঙ্কু বলেছেন 26শে এপ্রিল ফরিদপুরে এক গণসমাবেশে